আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন কবুতরের মাংস রান্না করব, দেখতে থাকেন। প্রথমে তেল গরম করলাম, পরে তেজপাতা দিলাম, এরপর এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখতে থাকেন কিভাবে আমি কবুতরের মাংস রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন প্রথমে দিব হলো লবণ পরিমাণ মতো। এখন আবার একটু লাড়া দিব, দিয়ে দেখতে থাকেন কিভাবে আমি রান্না করতেছি। এখন দিয়ে দিলাম হলুদ, একটু আগে আদা রসুন দিয়েছি পরিমাণ মতো। এখন মরিচের গুঁড়ো দিলাম, এখন দিব ধনিয়া গুঁড়া। যে পরিমাণ মাংস ওই পরিমাণ মতোই সব কিছু দিতে হবে। এখন একটু লাড়াচাড়া দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম কবুতরের মাংস। মাংসর গায়ে একটু পানি থাকে, ওই পানিটা দিয়ে কষালে মাংসটা অনেক টেস্টি হয়। গায়ের পানিটা লাড়াচাড়া দিতে দিতে শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব পানি কষানোর জন্য। সবসময় লাড়া দিতে হবে যাতে মাংসটার সাথে মশলাটা ভালো মতো মিশে যায়। দেখুন একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো লাড়াচাড়া দিয়ে ঢাইকে দিলাম। এখন আবার 5 মিনিট পরে আবার লাড়া দিচ্ছি। দেখতে থাকেন কিভাবে আমি মাংসটা সুন্দর মতো কষায় নিচ্ছি। এখন দিয়ে দিলাম রসুন। কবুতরের মাংসের মধ্যে রসুন বেশি দিলে টেস্ট হয়। দিয়ে এখন আবার কিছুক্ষণ কষায় নিব। এখন ঢেকে দিলাম। এখন আবার নাড়াচাড়া দিব যাতে সুন্দর মতো মাংসটার সাথে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। কারণ কবুতরের মাংস তো অনেক ঝোল দিব না। এখন আবার ঢেকে দিলাম। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর মতো মাংসটা কষাচ্ছি। যত ভালোভাবে কষাবো তত মজা লাগবে। দেখছেন একদম ভাজা ভাজা নিচে তেল উঠে গেছে। দেখতে থাকেন কিভাবে রান্না করতেছি। বাসায় এইভাবে ট্রাই করবেন। তারপর আবার একটু পানি দিয়ে দিব। যত ভালোভাবে কষাবো তত খাইতে টেস্ট লাগবে। এখন আবার একটু পানি দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিয়ে আবার কতক্ষণ ঢেকে রাখবো।
এখন আবার ফিরে আসলাম। এখন দেখতে থাকেন কত সুন্দর লাগতেছে মাংসটা। যত ভালো কষাবো তত মজা হবে। কষানোর উপরে নির্ভর করে তরকারি কতটা টেস্ট হবে। দেখতে থাকেন, আমি একদম শুকনো শুকনো করে ভুনা করব, কারণ কবুতর মাংস ঝোল রাখা যাবে না। দেখুন সামান্য একটু লবণ কম হয়েছিল, আবার দিয়ে দিলাম, কারণ লবণ পারফেক্ট প্রথমে দেওয়া যায় না। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। এখন আমার মাংসটা শেষের দিকে, এখন একটা লাড়া দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন আমার রান্নার শেষের দিকে, এই তো পারফেক্ট হয়েছে। এই তো এই দেখছেন আমি কিভাবে কষা কষা করে রান্না করলাম পারফেক্ট মতন।